এখানে দেখেন আমি আপনাদেরকে এসে কোনো কোনো পক্ষে বিপক্ষে কারো বলতেছি না। তো আমি তো বলতেছি না যে অমুক দল ভালো অমুক দল খারাপ, এ বলতেছি আমি আপনাদের না। এটা আমি তো মনে করি এগুলো ভালো না। আমরা যদি একটা লোককে এখন দোষারোপ করি বা বকাবকিও করি, আমার তো আর কোনো ফায়দা হচ্ছে না, কোনো লাভ তো নেই। লাভ হবে ওইটা যে এই সমস্যাগুলো যেগুলো আমরা দেখছি এগুলোর যদি একটা সমাধান করা যায় তাইলে একটা লাভ আছে। এছাড়া বাকি অমুকে এই করেছে তমুকে এই করেছে এগুলো বললে শুধুমাত্র মুখ খারাপ করা ছাড়া আমি আর কোনো লাভ দেখি পাই না। লোকসানই গেলে দেখি লোকসান। তো আপনাদেরকে এইটাই শুধু যে লাভটার কথা আমি বললাম, এই লাভটা ভালো লাগা না লাগার ব্যাপার। এই লাভটা দুনিয়াবি লাভ লোকসানের ব্যাপার না। আপনারা এখন এখানে ঈদগাহ যদি হয় এটা দেখতে আমাদের ভালো লাগবে, এই জন্যই গ্রামে আসা। ঈদগাহ আপনি এখানে হইলে আমার তো কোনো অসুবিধার কারণ নেই, বরং আমার সহযোগিতা কিছু হইলেও যদি সম্ভব হয়, তাতে আপনার ঈদগাহ যদি 6 মাসের জায়গায় 3 মাসে হয় তাহলে তো বরং এটা একটা মনের শান্তির ব্যাপার। তো আমাদের কাছে রাজনীতিটা এরকম, আমাদের কাছে রাজনীতিটা ওই রকম না যে এটা দখলে নাও, অমুকরে উচ্ছেদ করো, অমুকরে জেলে পাঠাও, অমুকেরটা কাইরে নাও, অমুকরে বদনাম কও। এগুলা আমাদের কাছে রাজনীতিটা এরকম না। ফলে আপনাদেরকে আমি যে কথা বলছি এটা হয়তো আপনাদের একটু নতুন মনে হইতে পারে যে এই লোক কয় কি বা এই বেটা কয় কি। তো কথাটা এতটুকুই। আপনারা যদি মনে করেন যে এরকম কিছু করতে হয় বা করাইতে চান আমাকে দেয়া, তাহলে তো আমাকে একটা সুযোগ করে দিতে হবে এবং এটা নিজ দায়িত্বে দিতে হবে। এটা কেউ জোর জবরদস্তি করবে না, এটা এখানে কেউ চাপাচাপিও করবে না, জবরদস্তি করবে না যে এটা করতেই হবে করতেই হবে করতে হবে, এরকমও না। কিন্তু এই কাজটা করাইতে গেলে আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে। যে জায়গায় গিয়ে আমি এই কাজ করতে পারার জন্য শক্তিশালী ভূমিকা নিতে পারবো ওই জায়গা পর্যন্ত আমাকে যাইতে হবে। এই যাওয়ার আগেও কিছু করা যাবে, যেমন যাওয়ার আগে কি আমরা বিভিন্নভাবে মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি না? পারতেছি, কিন্তু ওই পাড়াটা এত বড় হবে না যেটা ওই জায়গায় গিয়ে বললে হবে। এই হইলো এখানে আসার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আর এইটার মাধ্যমেই হলো ভোট। আপনার মতামত দেওয়ার মাধ্যমটাই তো ভোট, আর তো কিছু না। এটা আমরা যে যাই বলি না কেন, আপনি কি চান এটার বহিঃপ্রকাশ করার নামই হলো ভোট। এইটা আপনারা আমি মনে করি আপনারা এগুলো বসবেন, এই সহজ সরল কথাগুলো গ্রাম্য ভাষায় মানুষের সাথে আলাপ করবেন। রাজনৈতিক মারপেচ মানুষের মধ্যে থাকে, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক মারপেচ গ্রামের মানুষকে মুক্তি দিতে পারে না। শুধু রাজনীতি করে গ্রামের মানুষগুলো তো ম্যাক্সিমাম হলো সহজ সরল, বেশিরভাগ মানুষ কিন্তু সহজ সরল, বেশিরভাগ মানুষ হলো অল্পে সন্তুষ্ট, বেশিরভাগ মানুষ সামান্যতে খুশি। অল্প কিছু লোক থাকে পেসপুসের, অল্প কিছু লোক থাকে অল্পতে খুশি হয় না, বেশিতে খুশি হয়। এছাড়া আমি তো দেখলাম 80 ভাগ 90 ভাগ মানুষ গ্রামের 100 জনে 90 জন পাবেন সামান্য একটু কিছু হেল্প করলেই স্যার খুশির আর কোনো সীমা নেই, সামান্য একটুতে। ইভেন আমার কাছে মানুষ আসে না, এটা ফোন করলে আরেকটা লোকের দেখে খুব আগ্রহ লাগছিল ওই দিন, আমার কাছে আসছে একজনকে ফোন করে দেওয়ার জন্য। তো ফোন 2বার ট্রাই করছি, 2বার চেষ্টা করছি, কিন্তু ওই লোকটা ফোনটা ধরে নাই। এরকম হয় না অনেক সময় ফোন ধরে না, 2বার চেষ্টা করছি ফোন ধরে নাই, ওর কাজও হয়নি। পরের দিন দিয়ে একটা বড় মাছ নিয়ে আসছে। কেন মাছ নিয়ে আসছেন আপনি? আপনার কাম তো হয় নাই। কয় স্যার আপনি যে আমার জন্য ফোন করছেন, এটা যে আমি দেখছি, চেষ্টা যে করছেন, এতেই আমি সন্তুষ্ট। তো বুঝলেন তার তার চাহিদাটা কতখান। তার চাহিদাটা ফোন করব তার কাজ হবে অতটুকু না, তার চাহিদা হলো তার জন্য চেষ্টা করা হয়েছে। তো খুবই সহজ। তো তাহলে এতে মানুষ বোঝা যায় যে খুবই সহজ সরল জীবন। কিছু লোক আছে খুবই ক্রিটিক্যাল, এরা অন্য মানুষকে অসুবিধা করে নিজের সুবিধা করতে চায়, এরকম কিছু লোক আছে। এদের সন্ধানও আমি এসে পাইছি, এই অভিজ্ঞতাও আমার হয়েছে। এই অভিজ্ঞতা আগে ছিল না, কিন্তু এখন বাড়ি বাড়ি ঘুরে এরকম কিছু মানুষ আমি এখন নাম বলে দিতে পারি, অমুক 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 অমুক, অন্তত মুখস্থ 100টা নাম তো বলতেই পারবো দিরাই সাল্লাহ মিলে।
কিন্তু বাকি বাকি যে মানুষ লোক তো 5 লাখ, এরকম নাম বললে না হয় 100 হবে, বাকি তো এরকম না। এই 5 লাখ লোকের ভিতরে এই 4,99,900 মানুষ তো এরকম না। তারা একটু সুবিধা চায়, একটু শান্তি চায়, একটু নিরাপত্তা চায়, নিজের কাম করে নিজেই খাইতে চায়, অন্য কেউ সাহায্য করুক এটাও চায় না। আমি অনেক গ্রামে গিয়ে দেখছি কেউ নিজের কথা বলে না, সবাই বলে আমাদের এই রাস্তাটা একটু দেখেন, কেউ বলে মসজিদটা একটু দেখেন, কেউ বলে মন্দিরটা একটু দেখেন, কেউ বলে না আমার এই সাহায্যটা করেন, এটা কেউ বলে না। তার মানে ব্যক্তিগত স্বার্থের চাইতেও সামষ্টিক স্বার্থের প্রতি তারা বেশি মনোযোগী। তো আমি আপনাদেরকে যা বলতে আসছি আমার কথা এইটাই, এর বাইরে আমার আর কোনো কথা নেই। এর বাইরে কোনো মানুষকে বদনামও বলা আমার কাজ না, কোনো মানুষের বিরুদ্ধে অযথা বিষোদ্গার করাও আমার কাজ না, কে কি পারলো কে কি করলো এগুলো নিয়ে বিশ্লেষণ করাও আমার কাজ না। আমার কাজ হলো, যদি আপনারা মনে করেন তাহলে চলেন আমরা সামনের দিকে দেখি, সামনে কাজ করি, অতীত নিয়ে এত টানাটানি না করি। অতীত টানাটানি করে আমরা কেউ কোনো লাভ পাবো না। অতীতে যা হয়েছে হয়েছে, যারা যা করছে সবারই ধন্যবাদ, হইল তো, যা যে যতটুকু করছে সবাইকে ধন্যবাদ। আর তো এর বাইরে তো কোনো কথা নাই। এখন সামন, তো সামনটা সাজাইতে গেলে কষ্ট করা, পরিশ্রম করা ছাড়া কোনো উপায় নেই। এই যে আপনি এই রাস্তার কথা বলছেন, এই রাস্তার কথা বলতে গেলে বরাদ্দটা তো পাইতে হবে, টাকাটা তো আনতে হবে, কাজটা তো করতে হবে। বর্ষার সিজন আইলে শুকনার মধ্যেই তো কাজটা করে শেষ করতে হবে, না তো বর্ষার পানি উঠে যাবে, নানান অসুবিধা। তো এই যে পরিশ্রম করা লোকের এখানে সংকট আছে। অনেকেই অনেক কথা বলতে পারেন, কিন্তু কাজটা বাস্তবে করার জন্য যে পরিশ্রম লাগে, এই পরিশ্রমটাই অনেকেই সাহস করে নিতে চায় না। যেমন ধরেন আপনি একটা মসজিদও যদি চালান, মুতাওয়াল্লি যে থাকে তিনি যদি মনে করেন যে মসজিদটা সুন্দর করে গঠন করবেন তার দায়িত্ব পালনকালীন অবস্থায়, তাহলে তো তাকে এক্সট্রা পরিশ্রম করা ছাড়া তো কাজটা হবে না। খালি শুক্রবারে গিয়া সবাই 20 টাকা 100 টাকা 200 টাকা করে দিয়ে 5,000 টাকা তুললে কত শুক্রবার লাগবে 50 লাখ টাকা জোগাড় করতে, জীবন শেষ হয়ে যাবে। এর মধ্যে 2-4টা লোক থাকতে হবে যারা এটা উদ্যোগী ভূমিকা পালন করে দেশে বিদেশে পরিচিত মানুষের কাছ থেকে 20-30 লাখ টাকা কেমনে জোগাড় করা যায় পরিকল্পনা করবে, যাবে, দেখবে, কথা বলবে, তবেই না মসজিদ অগ্রসর হবে। দেশটাও কিন্তু এরকমই, শুধুমাত্র সরকার কয় টাকা বরাদ্দ দিবে এদিকে হা করে তাকায় থাকলে কবে পাবেন আপনি? এটা তো পাওয়া যাবে না এইভাবে। তো এটার পিছনে লাগিয়া সরকার বেসরকার বিভিন্ন দিক থেকে নিয়ে এসে এই কাজটা এখানে করার জন্য যদি উপযুক্ত লোক না হয়, তাহলে ওই মসজিদ বানাইতে যেমন সারা জীবন চলে যাবে, এই রাস্তা বানাইতে ওই ব্যবস্থা করতে না পারলেও সারা জীবন চলে যাবে। ব্যাপারটা কিন্তু একেবারে অতখানি। এটা আপনারা গ্রামে যারা মানে বিচার সালিসি করেন তারা বরং আমাদের চেয়ে আরো বেশি ভালো বুঝে। আমি দেখলাম তো বিচার সালিসি যারা করে এরা আমাদের চেয়ে আরো বড় উকিল, এরা পারে, এটা বুঝে, মানুষের ডাইন বামটা ভালো বুঝে। এটা কোনো বাজে কথা না, কিন্তু বুঝে এরা জানে কিভাবে সম্পর্ক করতে হয়। তাইলে আমার কথাটা এখানেই শেষ। আমি আপনাদের কাছে আসছি কোনো রাজনৈতিক বকাবকি গালিগালাজ করার জন্য নয়, কোনো দলবাজি করার জন্য নয়। আমি আপনাদের কাছে আসছি আপনাদের সকলকে সাথে নিয়ে, সকল দল মত ভাই বাদার বন্ধু চাচা ভাতিজা সকলকে সাথে নিয়ে ভবিষ্যৎ গড়ার জন্য। এই ভবিষ্যৎটা গড়ার সুযোগ আপনারা তৈরি করে দেওয়ার চেষ্টা যদি করেন, তাহলে আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আর আপনারা যদি মনে করেন যে না এটা আমার কাজ না, আমার দ্বারা এটা সম্ভব না, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ এটা সিদ্ধান্তটা তো আপনারা নেবেন, কিন্তু আমি নিতে পারবো না। তো কাজটাও তো আপনার, দায়িত্বটাও আপনার। আর দায়িত্বটা আমি যে পালন করব এটা তখন করতে পারবো যদি আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা যদি মনে করেন যে আমার দরকার নাই, তাহলে আমি তো আর জোর করে এসে আপনার ঘাড়ে কোনো ঝামেলা চাপাইতে পারি না। এটা সঠিক, এটা ভদ্রলোকের কথাও না। একটা বাচ্চা মানুষ, একটা মুরব্বী মানুষ, আমি তো তাকে চাপ সৃষ্টি করতে পারি না। চাপ সৃষ্টি করলে তো আর মানুষের স্বাধীনতা বলতে কিছু থাকবে না, তো সব ভুলুণ্ঠিত হয়ে যাবে। তো আমার আপনাদের কাছে অনুরোধ হলো এটা, আমাকে যখন বিবেচনা করবেন দল মতের বাইরে গিয়ে বিবেচনা করবেন, খালি দল দিয়ে দেখবেন না, বরংস দেখবেন আমি একটা মানুষ, আমি এখানে জন্ম নিছি, আমার একটা
এই বিগত 40-45 বছর বয়সে অনেক কাজ করার সুযোগ হয়েছে। আর একটা কাজ আমি দিরাই সাল্লার জন্য করতে চাই, এইটা আপনারা সুযোগ করতে পারেন কিনা এইভাবে বিবেচনা করুন, তাহলে আমাকে চিনতে সহজ হবে। আর না হলে ভুল চিনবেন বা ভুলভাবে দেখবেন। এটা কেমন জানেন? চশমা আছে না, একটা সানগ্লাস দেখছেন না, মানুষ ছেলেরা পরে সানগ্লাস সূর্যের সময়, কালা চশমা যেটা, তো কালা চশমা দিয়ে দেখলে দুনিয়াটা কালা মনে হয়। চোখটা কি কালা হয়েছে? কালা তো হয়েছে চশমাটা। চশমাটা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ওই সূর্যটার মধ্যে সবকিছুকে একটু কালো 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 মনে হয়। চশমাটা সরাই দিবেন, দেখবেন আসলে জগৎটা কালো না। তো আমরা যদি কোনো দল দিয়ে দেখেন, এটা মনে হইতে পারে যে মনে হয় দলের বাইরে মনে হয় আর শিশির মনের কোনো অস্তিত্ব নাই, তখন আমার কালা সাদা যে কোনো একটা দেখা যাবে। আর আমার যদি দলের চশমা বাইর করে, চশমা খুলেন দলের, খুলে ওপেন করেন, এভাবে দেখেন, তখন দেখবেন আসলে এটা রঙিন, এটা রঙিন, এটা একতরফা না। ব্যক্তিগতভাবে আমি খুব স্বাধীন চেতা টাইপের লোক। স্বাধীন চেতা এই অর্থে, আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার অনেকেই অনেক অসুবিধা করলেও আমার নিজের বিরুদ্ধে গেলেও আমি বলতে অভ্যস্ত। আমার নিজের বিরুদ্ধে আমি যদি কোনো দুর্নীতিতে জড়িত হই, আমি আপনারা এটা ওপেনলি বলে দিব যে আমি অমুক জায়গায় দুর্নীতিতে জড়িত হয়েছি, সুতরাং আমি আর এমপিগিরি করা আমার দ্বারা আর সম্ভব না, আমি এটা রিজাইন করে চলে গেলাম। এইগুলা এই দেশের রাজনীতিবিদরা করতে পারে না দেখে রাজনীতির ব্যাপারে মানুষের খারাপ ধারণার জন্ম হয়েছে। কেন হয়েছে জানেন? এই সমস্ত কারণে। জোর করে এই যে ধরছি আর সারি না, তো মানুষ প্রশ্ন করে এবার এটা কেন ধরছে? তখন একজনে কয় মনে হয় এটা আছে, আরেকজনে কয় ভিতরে মনে হয় পানি আছে, আরেকজনে কয় মনে হয় পানির ভিতরে চিনি আছে, আরেকজনে কয় চিনি পানি মিললে মনে হয় বিশেষ কিছু আছে। তাহলে এইভাবে ধরছে কেন, ছাড়ে না কেন? আমাদের দেশে একটা উদাহরণ দিচ্ছি মাত্র, আপনারা কেউ খারাপ নেবেন না। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা দেখবেন পদত্যাগ করে না, দেখছেন? কেউ পদত্যাগ করতে শুনছে? করে না কেন? ধরছে এরকম, এমন ভাবে ধরছে মাঝখানে সুপার গ্লু লেগে গেছে চেয়ারে আর নেতায়, দুইটাই মিললে এমন ভাবে সুপার গ্লু লাগছে, চেয়ারে নেতারা ছাড়ে না, নেতায় চেয়ারে ছাড়ে। সাংঘাতিক সুপার গ্লু। আমার ধারণা এগুলা সবই নতুন কিছু তৈরি করা দরকার। আমি যে কাজের জন্য আপনারা আমাকে দায়িত্ব দেন, আমি করতে না পারলে আমি থাকবো কেন? কেন থাকবো? আমি রিজাইন করে চলে যাব। আমি বলবো যে এটা ও এখন থেকে কাজ হিসাব করবে, আপনারা তাকে সিলেক্ট করে নেন। আমি ভাই চেষ্টা করছি, পারি নাই। আপনারা আমার উপর ঈমান আনছিলেন, আমি এটা রক্ষা করতে পারি নাই, আমানতের খেলাপ করেছি, সুতরাং আমি আর পারবো না। আপনারা একজন নতুন লোক দেখে নেন, এটার নামই পদত্যাগ। কিন্তু এগুলো কেউ করতে পারে না। এগুলো করতে পারে না দেখে রাজনৈতিক নেতা সম্পর্কে মানুষের ধারণাও আস্তে 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 খারাপ খারাপ হইতে হইতে এই পর্যায়ে গেছে, ভালো কথা বললেও মনে হয় খারাপ কথা কইতেছে। তো অনেক কথা হইল, বাকিটা আপনারা বিবেচনা করবেন। ভালো মন্দের দায়ভার আপনাদেরই, জনগণ আপনারা, আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত, আমার সিদ্ধান্ত চূড়ান্ত না। আপনাদের সিদ্ধান্ত যদি না হয়, আমি জোর করে জবরদস্তি করে ডাইনে বামে কোথাও যাইতে পারবো না, একেবারে স্পষ্ট। এটাই আপনাদের ক্ষমতাটা। এই ক্ষমতাটা বেশি সময়ের জন্য না, ওই অন্ধকার বুথে গিয়া হয়তো 1 মিনিট বা 30 সেকেন্ড ওই ক্ষমতাটা ওই সময় প্রয়োগ করতে হয়। আগে পিছে অনেক কথা হয় পক্ষে বিপক্ষে, কিন্তু কামটা ওই 30 সেকেন্ডের ভিতরে বা 1 মিনিটের ভিতরে। এরপরে কিন্তু আর ক্ষমতা থাকে না, এর আগে ওইভাবে ক্ষমতা থাকে না। তো ওই ক্ষমতাটা আপনারা জেনে বুঝে প্রয়োগ করবেন, এটা আমার অনুরোধ। আর সবাই মিলে আমরা ভালো কিছু করি, সম্ভব হলে ভালো কিছু করি, আর করতে গিয়ে দুর্নীতিতে না জড়াই, করতে গিয়ে মানুষের যন্ত্রণার কারণ না হই। মানুষের সুখের কারণ হইতে পারলে ভালো, যন্ত্রণার কারণ হইলে নর্দমার কিট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি তো এরকমও দেখছি 5 বছরের ভিতরে মানুষ বিতর্কিত হয়ে এমন লেভেলে চলে যায়, যাকে মানুষ গলার ফুলের মালা দেয় তারই আবার জুতার মালাও দেয়। তো এটা কপালেও থাকতে হয়। শেষ পর্যন্ত মানুষের ইজ্জত পাওয়াটার জন্য কপালও লাগে, খালি বুদ্ধি করে পাওয়া যায় না, এটা আরেকটা ব্যাপার। এই জন্য তকদিরে বিশ্বাস করতে হবে, আল্লাহ রসুল খুদায় বিশ্বাস করতে হবে, কারণ তকদির একটা বিরাট ব্যাপার।
একটা অ্যাক্সিডেন্ট জীবনকে একেবারে 12টা বাজিয়ে দেয়, তছনছ করে দেয়। এগুলোও খেয়াল করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।